কারণ হাদিসে আছে কেউ যদি সূরাতুল ইখলাস ছোট্ট সূরা একবার পড়ে তার আমল নামায় 10 পারা পরিমাণ কোরআন পড়ার সওয়াব আমল নামায় জমা হয়ে যায়। কেউ যদি 2 বার সূরা ইখলাস পড়ে 20 পারা পরিমাণ কোরআন পড়ার সওয়াব আমল নামায় জমা হয়। 3 বার পড়লে 1 খতম পরিমাণ, 6 বার পড়লে 2 খতম পরিমাণ কোরআন পড়ার সওয়াব আমল নামায় জমা হয়। 9 বার যদি কেউ সূরাতুল ইখলাস পড়ে 3 খতম পরিমাণ কোরআন পড়ার সওয়াব, 3 খতম পড়ার সওয়াব আমল নামায় জমা হয়। কেউ যদি এক বসায় মাত্র 10 বার সূরা ইখলাস পড়ে তার জন্য মহান আল্লাহ জান্নাতের মধ্যে একটা প্রাসাদ বাড়ি বানায়। মানে 10 বার সূরা ইখলাস পড়তে কয় মিনিট সময় লাগবে? 2.5 মিনিট, 3 মিনিট। এর ভেতরে জান্নাতে একটা বাড়ি বানানো যাবে। জান্নাতের বাড়ি বানানো সহজ, কিন্তু দুনিয়ার বাড়ি ঘর বানাইতে কত কঠিন। চুরি চামারি করে তারপরে বাড়ি ঘর করে। ওইরকম তিলাওয়াতকৃত একটি সূরা যেটা সাপ্তাহিক তিলাওয়াতের আমল আছে। নবীজি বলেছেন ইয়াউমুল জুমআতে কেউ যদি সূরা কাহাফ তিলাওয়াতকারী হয়, এই আমল যারা করবে সূরা কাহাফ তিলাওয়াতের আমল, তাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবে। এই কারণে এই সূরার তিলাওয়াত বেশি হয়। যতগুলো সূরার তিলাওয়াত বেশি হয় আলাদা আলাদা ফজিলত রয়েছে। সূরা ইয়াসিন একবার পড়লে 10 খতম কোরআনের সওয়াব, কোরআন তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব আমল নামায় জমা হয়। দিনের সকল হাজাত আল্লাহ পাক পূরণ করে দেয়। সূরাতুল ইখলাস 1 লাইনের সূরা, কিন্তু এরকম একটা ফজিলত আছে যে ফজিলতের কারণে এই সূরাকে অনেক বেশি তিলাওয়াত করা হয়। সাহাবায়ে কেরামের কেউ কেউ তো রাকাতে রাকাতে এই সূরা পড়তেন, খুব বেশি পড়তেন। শেষ বেলায় আল্লাহর নবী ডেকে জিজ্ঞেস করেছেন এত বেশি পড়ো কেন? সাহাবী বলে আমি এই সূরাকে ভালোবাসি। নবীজি বললেন এই সূরা তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, পৌঁছায় দিবে। তাহলে এই যে ফজিলতের কারণে এই সূরাগুলো অধিক তিলাওয়াত করা হয়। কিন্তু আশ্চর্য বিষয়, আমাদের সন্তানেরা এখন দিন শিক্ষার থেকে এতই দূরে যে এই ছোট ছোট সূরাগুলো এখন আমাদের সন্তানরা পড়তে পারে না। এই যে হালাত, এই হালাতের কারণে আমাদের ছেলেরা তো সূরা ইখলাসও পারে না। সূরা ইয়াসিন তো অনেক দূরের কথা, সূরাতুল ওয়াকিয়া তো অনেক দূরের কথা। কিন্তু যদি এগুলোও পারত তাইলে নেকির পাল্লা বড় করতে পারত, জান্নাতে বাড়ি বানাইতে পারত। জান্নাতের বাড়ি, যেটা জান্নাতের বাড়ি নিশ্চিত, এটা যে বানাবে জান্নাতে বাড়ি সেই ভোগ করবে। দুনিয়ার বাড়ি বাবাই বানায়, সন্তান ভোগ করে, পার্টনারে ভোগ করে, অথবা অন্যরা ভোগ করে যায়। বানায় একজন, ভোগ করে আর একজন। জান্নাতে যদি কোনো বাড়ি ঘর বানায় তাহলে কে ভোগ করবে? আর একজন করবে না, যে বানাবে সে ভোগ করবে। তাহলে জান্নাতের বাড়ি বানানো উচিত কি উচিত না? তো উচিত যদি হয় তাহলে এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ। এই সারা রাত মধ্যরাত পর্যন্ত বয়ান শুনলেন, তো এই আমলটার ওয়াদা করে বাড়ি যান। প্রতিদিন ইনশাআল্লাহ সূরা ইখলাসের তিলাওয়াত করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। যদি সূরা ইখলাস বেশি কেউ পড়ে তাহলে সে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে, ফেরেশতার কাছেও প্রিয় হয়ে যাবে, ফেরেশতারাও তাকে চিনবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম পাশাপাশি বসে রয়েছেন হযরত জিবরাইলের সাথে। আমি যখন আমার শালার লাগে রয়েছি, ছোট ভাইয়ের লাগে, শালা কটা ঠিক না, এটা গালি গালি লাগে, হ্যাঁ ছোট ভাই। আমাদের যে একটা কাছাকাছি অবস্থান, অথবা এই যে হুজুরের সাথে যখন পাশাপাশি বসে রয়েছি, হযরত জিবরাইল এরকম নবীজির পাশাপাশি বসে রয়েছে। সামনে দিয়ে এরকম রাস্তা, মনে করেন এইরকম রাস্তা দিয়ে হযরত আবু যর গিফারি যাইতেছে। হযরত জিবরাইল বলে নবীজি ওই যে মুখ ঢেকে যায় যে আবু যর, হ্যাঁ আপনি তারে চিনেন? হযরত জিবরাইল বলে কি আমি খালি চিনি না, সব ফেরেশতারা চিনে। হ্যাঁ সব ফেরেশতারা চিনে। কোন কারণে সব ফেরেশতারা তারা চিনে জিবরাইল? হযরত জিবরাইল বলে সরকার আপনার সাহাবী আবু যরের বিশেষ 2টা গুণ। কয়টা গুণ? কয়টা গুণ? 1 নাম্বার গুণ হলো লিসিগারিহি আলা নাফসিহি,
সে নিজেরে নিজে ছোট মনে করে, নিজেকে যে ছোট মনে করে, অযোগ্য মনে করে, দুর্বল মনে করে, অপরাধী মনে করে, নিজেকে যে দুর্বল বানায় তাকে আল্লাহ পছন্দ করে। আর যে নিজের সবল মনে করে, নির্দোষ মনে করে, এটা দোষ বেশি করে। যে নিজের নির্দোষ মনে করে, সবচেয়ে ভালো মনে করে। একটা বিষয় হলো, নিজেকে নিজে যারা তুচ্ছ মনে করে, ছোট মনে করে, তারা নিজেদের অপরাধ দেখতে পায়। আর যারা নিজেকে ভালো মনে করে তারা খালি নিজেদের নেকির কাম দেখতে পায়, ভালো কামগুলো দেখতে পায়, অপরাধগুলো তারা দেখে না। অপরাধ যখন তারা দেখে না, তখন তাদের অপরাধের জন্য অনুশোচনা কখনো আসে না, এবং অপরাধের কারণে তাদের তওবা কখনো নসিব হয় না। যে নিজের দোষ দেখে না, শুধু গুণ দেখে, ও ইবলিস হয়ে যায়, শয়তান হয়ে যায়। যেমন ইবলিস খালি নিজের গুণ দেখে, আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে ভালো, এটা দেখতেছে। এ কারণে নিজের দোষ দেখবেন সবসময়। নিজের দোষ দেখলে কি লাভ? নিজের দোষ দ্বারা দেখে কৃত অপরাধ যদি কেউ গণনা করে যে আমি কয়টা গুনাহ করছি, গুনার গণনা যার আছে তার তওবা নসিব হয়। যেমন বুখারী শরীফে আছে, 100 খুনের আসামি তার 100 খুন গুণা রাখছে। মানে 100 খুন তো গুণা রাখার কথা ছিল না, কিন্তু কয়টা অপরাধ করছে কি করছে, গুণা রাখছে। আর কিছু কিছু মানুষ আছে, এগর ভালো কাজের বিলবোর্ড আছে, ভালো কাজের কি আছে, বিলবোর্ডটা না, ভালো কাজ যা করছে এগুলো সব লিখে দেয়। আমি এতগুলো মসজিদ বানাইছি, এত রাকাত নামাজ পড়ছি, তোমরা সবাই নেতারা বলো আমি সব উপজেলায় উপজেলায় একটা করে মসজিদ বানাইছি, আমি 70 রাকাত নামাজ ডেলি পড়ি, আমি এশাকের নামাজ না পড়ে আছে তো থাকি, জানামাজ থেকে উঠি না, এগুলো বলাইছে আর কি। ছোটখাটো যার নেকির কাম করছে এটি খালি বলছে খালি। কিছু মানুষ আছে তাদের নিজের নেকির কামকে নষ্ট করে ফেলা, এবার বলে বলি। আর কিছু মানুষ আছে তাদের জীবনে নেকির কাম কিছু হয়, কিন্তু তাদের ঈমান নষ্ট হওয়ার কারণে তাদের নেকির কোনো মূল্য থাকে না। কারণ যদি ঈমানই না থাকে তাহলে তার নামাজেরই কি দাম, তার সাদাকা খায়রাতেরই কি দাম, তার নফল ইবাদতেরই কি দাম রবে যদি ঈমানই না থাকে? তাইলে একটা বিষয়, সেটা হলো অপরাধ চিনা, অপরাধ অপরাধ করে অপরাধ স্বীকার করা, অপরাধ গুনাহ, তাহলে কি হবে? তওবা নসিব হবে। সন্ধ্যাবেলায় গণনা করবেন যে আজকে দিনে কয়টা নেকির কাজ করছি, কয়টা গুনাহ করছি। যদি গুনার অভ্যাস করতে পারেন তাহলে তওবা নসিব হয়ে যাবে। রাতের বেলায় কয়টা অপরাধ হয়েছে, যদি এগুলো স্মরণ রাখার আদত হয় তাহলে 100 খুনের আসামির যেমন তওবা নসিব হয়েছে, নিজের গুনাহ যারা গুনবে তাদের তওবা নসিব হবে। আর যারা নিজেকে ছোট মনে করে তাদের গুনাহ তাদের স্মরণ থাকে। আর যারা নিজেরই ভালো মনে করে তারা অপরাধ ভুলে যায়, খালি নেকি স্মরণ হয়। নেকি করে যাদের নেকি বেশি স্মরণ হয়, যারা মনে করে যে আমি অনেক কাম করছি, তাদের নেকি গুলা বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এ কারণে নিজের নিজে সবসময় ছোট মনে করা। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, তারপরেও আল্লাহর কাছে ছোট হয়ে বলবেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখেন না, ফরজ নামাজ আদায় করে বলতে হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তার মানে হলো মা আবাদনাকা হাক্কা ইবাদাতি, ও আল্লাহ তোমার ইবাদত যেমনি করার দরকার ছিল অমনি আমি করতে পারিনি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যতটুকু গোলামি করা দরকার ছিল করতে পারিনি, তুমি আমার মাফ করে দাও। নিজের গুনাহকে দেখা, নিজেকে ছোট মনে করা, এই সিফাতটা আল্লাহর কাছে অনেক দামি। আর যদি খালি নিজের ভালাইগুলা দেখে কেউ, তাইলে তার ভালো কাজ নষ্ট হয়ে যাবে, এটা একটা দোষ। এ কারণে কোনো ভালো কাজ করে স্মরণ রাখলে, ভালো কাজ করার পরে কেউ যদি ভালো কাজ স্মরণ রাখে, তাইলে তার ভালো কাজ নষ্ট হয়। রিয়া দিয়া, গল্প কইরা, বড়াই কইরা, ইহসান জিতরায়া, বিভিন্ন কায়দায় তার নেকির কাজ নষ্ট হয়ে যেতে থাকে। এ কারণে কখনো ভালো কাজ করে স্মরণ রাখতে নাই, কিন্তু গুনাহ ভুলে যেতে নাই। গুনাহ করলে স্মরণ রাখা চাই, এর দ্বারা অনুশোচনা পয়দা হয়, এর দ্বারা তওবা নসিব হয়। বুখারী